150 বছর আগে এই দেশের বাতাসে তখনও স্বাধীনতার নাম লেখা হয়নি। ব্রিটিশ শাসনের ভারে নুয়েছিল ভারতের মাটি, কিন্তু মানুষের বুকের ভেতর নিঃশব্দে জন্ম নিচ্ছিল এক অদম্য আগুন। 1875 সাল, পশ্চিমবঙ্গের নৈহাটি। এক নীরব সন্ধ্যায় দেশের দুঃখ, অপমান আর আশা সব একসাথে বুকে নিয়ে কলম ধরলেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। আর সেই কলমের প্রতিটি শব্দে ধীরে ধীরে জন্ম নিল বন্দে মাতরম। এটা শুধু একটি গান ছিল না, এটা ছিল মাতৃভূমির প্রতি সন্তানের প্রথম প্রণাম। সময় এগিয়ে গেল। 1896 সাল, কলকাতার রাজনৈতিক মঞ্চে হাজারো মানুষের সামনে প্রথমবার এই গান কণ্ঠে তুললেন রবীন্দ্রনাথ ট্যাগর। সেই মুহূর্তে একটা সাহিত্যিক সৃষ্টি বদলে গেল ইতিহাসে। বন্দে মাতরম হয়ে উঠল স্বাধীনতার কণ্ঠস্বর। এরপর বন্দে মাতরম আর শুধু গান রইল না, এটা হয়ে উঠল শিকল ভাঙার আহ্বান। কারাগারের অন্ধকারে, ফাঁসির মঞ্চের নিচে, বিপ্লবীদের ঠোঁটে ঠোঁটে এই গান হয়ে উঠল শেষ শপথ। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যে সুর মানুষকে ভয় নয়, সাহস শিখিয়েছে। সময় বদলেছে, ক্যালেন্ডার বলছে 2026, বন্দে মাতরমের 150 বছর। আজ সারা ভারত জুড়ে সেনা ছাউনিতে, প্যারেড গ্রাউন্ডে, প্যান ইন্ডিয়া মিলিটারি ব্যান্ড পারফরমেন্সের মাধ্যমে একই সুরে বাজছে হাজারো হৃদয়। এক ভাষা, এক আবেগ, এক দেশ। 150 বছর পেরিয়ে গেছে, কিন্তু বন্দে মাতরম বুড়ো হয়নি। কারণ এই গান সময়ের নয়, এই গান দেশের আত্মার। সবাই কমেন্টে লেখো, জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করো, শেয়ার করো, আর জিও সোসাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।